সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজকের এই বৃষ্টিটা যেন ঠিক আমার ক্যামেরার লেন্সের ভেতর পানি ঢুকিয়ে দেওয়ার জন্যই শুরু হয়েছে। কারণ সামনে আমাদের যেতে হবে মোপ্পোছড়া আর নকাটা ঝর্ণা দেখতে। পাহাড়ের ভেতর দিয়ে ট্রেইল, ছিরি সব মিলিয়ে পথটা এমনিতেই সহজ না। তার উপর এই বৃষ্টি। একবার ক্যামেরা বের করলে লেন্স ভিজবে, শট নষ্ট হবে, ক্যামেরার কি হবে সেটাও জানি না। কিন্তু এত সুন্দর একটা ট্রেইল, চারপাশের এই বৃষ্টি, পাহাড়ের ভেজা গন্ধ আর সামনে অপেক্ষা করা সেই ঝর্ণা, এসব যদি ক্যামেরায় রেকর্ডিং না করি তাহলে এত দূর আসার মানেটাই বা কি। তাই বৃষ্টি থাকুক, ক্যামেরা ভিজুক, দেখি শেষ পর্যন্ত কে জিতে, বৃষ্টি নাকি ক্যামেরা। চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা। আপনারা যারা আমার সাথে ট্রাভেল করতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপ বিয়ন্ড দ্য ট্রেইলে যুক্ত হতে পারেন। প্রতি মাসে 4 থেকে 5টি ওয়ার্কশপ ট্রাভেল ইভেন্ট থাকবে আমাদের গ্রুপে। আমাদের ইভেন্টগুলো সাধারণ গ্রুপ ট্যুরের মতো নয়, আমরা করি ওয়ার্কশপ ইভেন্ট। অর্থাৎ আমরা এখানে শুধু জায়গাগুলো ঘুরে দেখি না, বরং সেখানকার গল্পগুলো ক্যামেরায় কিভাবে আরও সুন্দর করে তোলা যায় তাও শিখি। আপনি যদি ঘোরাঘুরির পাশাপাশি ফটোগ্রাফি বা স্টোরি টেলিং পছন্দ করেন তবে আমাদের গ্রুপটা আপনার জন্য একদম পারফেক্ট। গ্রুপের লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। সকাল 7টায় আমরা কাপ্তাই থেকে যাত্রা শুরু করি বিলাইছড়ির উদ্দেশ্যে। কাপ্তাই থেকে বিলাইছড়ির পথে আমাদের প্রায় 2 ঘন্টার বোট জার্নি। শুরু থেকেই চারপাশের দৃশ্যটা এত সুন্দর ছিল যে এই 2 ঘন্টা কখন কেটে গেছে সেটা আসলে বুঝতেই পারিনি। লেকের শান্ত পানি, দুই পাশে সবুজ পাহাড় আর মাঝ দিয়ে ছুটে চলা আমাদের নৌকা, পুরো পথটাই যেন প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার একটা সুযোগ। শহরের ব্যস্ততা থেকে যত দূরে যাচ্ছিলাম চারপাশটা ততই নীরব হয়ে আসছিল। আর এই শান্ত নির্জন পথ পেরিয়ে আমরা যাচ্ছিলাম বিলাইছড়ির দিকে। আমরা এখন চলে এসেছি বিলাইছড়িতে। এখন আমরা হোটেলে চেক ইন করবো। চেক ইন করে দেন আমরা এখান থেকে আবার বোটে করে রওনা দিব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এটা আমাদের রিসোর্ট, এটার নাম স্বপ্ন বিলাস রিসোর্ট। এই পাশ এবং এই ঘর, এই দুটোই রিসোর্টের অংশ। আমরা এই দিকটাতে আজকে থাকবো। সো লেটস চেক ইট আউট মাই রুম। এটা হলো আমাদের রুম আজকের জন্য। এটা 3 জনকে দিয়েছে, যদিও এটা 2 জনের রুম। এটা সাধারণত এখানে যারা থাকে এখানকার স্থানীয়রা, ওদের বাসাটাই ওরা যখন টুরিস্ট আসে টুরিস্টদেরকে ভাড়া দেয়। আর এটা হলো ওদের পার্সোনাল, যেটা আমাদের ইউজ করতে দেয় না, লক করা। ওদের ব্যক্তিগত জিনিসপত্র এটা আমাদের রাখে। অ্যান্ড এটা পুরোটাই ওদের নিজস্ব বাসা। এখানে যে রিসোর্টগুলো আছে প্রত্যেকটা রিসোর্টই এরকম, ওদের বাসার মধ্যেই ওরা টুরিস্টদেরকে রাখে। আমরা যখন সিলেটে যাই সিলেটেও কিন্তু সেম এরকম দেখেছিলাম, ওদের বাসার মধ্যে ওরা টুরিস্টদেরকে ভাড়া দেওয়ার জন্য একটা এক্সট্রা রুম রাখে। এটাও সেম। রুমটা খুবই সিম্পল, উপরে একটা ফ্যান, একটা লাইট এবং মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা চার্জিং পোর্ট আছে। যদিও এটা অনেক ওল্ড, 2 পিনের, 3 পিনের নেই, কোনো রকম কাজ চালিয়ে নেওয়ার মতো। আরেকটা কথা, এখানে কিন্তু অ্যাটাচ বাথরুম সহ কোনো রুম পাবে না। প্রত্যেকটা রুমের জন্য ওয়াশরুম আপনাদেরকে বাইরে আসতে ওটা ইউজ করতে হবে। এটা ওয়াশরুম, এখানে গোসল করার জন্য কমন একটা ওয়াশরুম আছে। আর এটা হলো টয়লেট। আমরা এখন রওনা দিব মোপ্পোছড়া এবং নকাটা ঝর্ণার উদ্দেশ্যে। আমরা জাস্ট আমাদের ব্যাকপ্যাক সব কিছু গুছিয়ে ভারী জিনিসপত্র হোটেলে রেখে আসছি। এখন আমরা এখান থেকে নৌকা যাবো, দেন নৌকা নিয়ে আমরা চলে যাবো আমাদের ঝর্ণাতে। বিলাইছড়ি পৌঁছে কিছুটা সময় কাটানোর পর আবারও নৌকায় উঠে পড়ি আমরা। এবারের গন্তব্য মোপ্পোছড়া আর নকাটা ঝর্ণা। নৌকা যত সামনে এগোচ্ছিল পরিচিত পথ ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল। চারপাশে শুধু পাহাড়, পানি আর সবুজের বিশাল একটা রাজ্য। মনে হচ্ছিল আমরা যত সামনে যাচ্ছি ততই সভ্যতা থেকে দূরে আর প্রকৃতির আরো গভীরে ঢুকে পড়ছে। আর এই পথের শেষেই অপেক্ষা করছে আমাদের আসল অ্যাডভেঞ্চার, মোপ্পোছড়া আর নকাটা ট্রেইল। আমরা যাত্রা শুরু করি একটি সরু চিপা পথ ধরে। আর এই পথ থেকেই শুরু হয় আমাদের মূল ট্রেকিং শুরু করার পর মূল ট্রেইলে যেতে আমাদের প্রথমেই পার হতে হয় একটা ঝিরি। ঝিরিটা খুব একটা কঠিন না, সহজেই পার হওয়া যায়। তবে সেদিন পানির স্রোতটা বেশ ভালোই ছিল, তাই পা একটু এদিক সেদিক হলেই বিপদ। স্রোতের মধ্যে পড়ে যাওয়ার ভয় তো থাকেই। সাবধানে ঝিরিটা পার হয়ে এবার আমরা এগিয়ে চললাম মূল ট্রেইলের দিকে। আজকের ওয়েদারটা অনেক খারাপ, বৃষ্টি হচ্ছে, এই জন্য আমি প্রপারলি ভিডিও করতে পারতেছি না। অ্যান্ড এই জন্য ড্রোনও উড়ানো পসিবল হবে কিনা আমি জানি না, বাট চেষ্টা করব সর্বোচ্চ ভিউটা দেখানোর জন্য। এখানে আরও একটা ঝিরি আছে, এরকম একটাই ঝিরি কিন্তু অনেকগুলো বাঘ, এই জন্য আমাদেরকে একটা ঝিরি পার হতে হয়েছে প্রায় 10 থেকে 15 বার। আর এই ঝিরিতে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝর্ণা থেকেই আসছে। এই জায়গাটা দেখুন, ইটস লাইক ইউ আর ইন হ্যাভেন। আমরা এগিয়ে যাচ্ছি ঝর্ণার দিকে। আর 10 থেকে 15 মিনিট ট্রেকিং করার পর আমরা পৌঁছে যাব আমাদের প্রথম ঝর্ণাতে। আমরা অনেকক্ষণ
ঝিরি পথে ট্রেকিং করেছি, এখন আমাদের খাড়া পাহাড় বেয়ে উঠতে হবে। এই যে এটা খাড়া পাহাড়ি রাস্তা, আমরা এখন পাহাড়ের উপরে যাব। যদিও এটার ডিস্টেন্স খুব বেশি না, অল্প কিছুক্ষণের, বাট ঝর্ণাতে আসলে এরকম আপনি পাহাড়ি রাস্তা এবং ঝিরিপথ দুটোই পাবেন। আর ঝর্ণার সামনে যে ঝিরিগুলো দেখা যায় এগুলো কিন্তু ঝর্ণা থেকে তৈরি হওয়া ঝিরি। ঝর্ণায় যাওয়ার পথটা আসলে যতটা সহজ মনে হয় বাস্তবে ততটা না। কিছুটা পথ পাহাড়ের ভেতর দিয়ে, কিছুটা জঙ্গলের মধ্য দিয়ে, আর সামনে কি অপেক্ষা করছে সেটা জানার একমাত্র উপায় হলো হাঁটতে থাকা। আমরা চলে আসছি স্বর্গের সিঁড়িতে। এখন এই সিঁড়ি দিয়ে আমরা চলে যাব স্বর্গে, স্বর্গ সম সুন্দর ঝর্ণাতে। এখানেও ছোট একটা ঝর্ণা আছে, এই যে পানি পড়তেছে, দিবারা ঝর্ণা। এই যে আরেকটা, এটা ঝর্ণা না, ঝর্ণা হচ্ছে এই যে এইটা, নিচে গেলেই দেখতে পাবেন এখানে আরেকটা ঝর্ণা আছে। এটা নকাটা ঝর্ণার ছোট ভাই। এখানে আরো একটা ঝর্ণা আছে, এটাও সুন্দর। লেটস এক্সপ্লোর দিস ওয়ান। ওয়াও, কিন্তু এখানে আসাটা অনেক ডিফিকাল্ট, বিকজ এখানে পিছলা পাথর। ও মাই গড, দেখতে পাচ্ছেন এটা অনেক পিছলা। এখন আমাদেরকে এটা পার হতে হবে। এখানে নাকি ওয়াল ছিল কংক্রিটের, কিন্তু ভেঙে গেছে। ওয়াল নাকি সাঁকো বুঝতেছি না। নিচে অনেক বড় পাথর আর উপরে কংক্রিটের ব্রিজ বা ওয়াল, হোয়াট এভার, আই গেস ব্রিজ। এদিক দিয়ে উঠতে হবে আমাদের। লুক এট দিস। আর এদিকে আমাদের পুরো টিম। এখান থেকে ভিউটা দেখেন, এই জায়গাটা দেখুন, এখানে অনেক গভীর পানি, এই জন্য আমাদেরকে একদম পাথরের পাশ দিয়ে ট্রেকিং করে যেতে হচ্ছে, কারণ পাশ স্লিপ কেটে পড়ে গেলে এখানে পড়ে যাবো। এখানে অনেক গভীর। এখানে আসার পর সবাই ছবি তোলায় ব্যস্ত। আমরা ঝর্ণার একেবারে কাছাকাছি চলে আসছি, তবে এইটা আমাদের আজকের কাঙ্ক্ষিত ঝর্ণা না, কিন্তু এটাও সুন্দর। এটা খুবই ছোট, এটা হাইট একবারই কম, 12 থেকে 14 ফিটের মতো হবে, বাট সুন্দর। কিছু কিছু জায়গায় এসে মনে হচ্ছিল আর কত দূর যেতে হবে কে জানে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যত কঠিন পথই হোক সামনে কি আছে সেটা দেখার একটা কৌতূহল সব সময় আপনাকে এগিয়ে নিয়ে যায়। এখানকার পাথর খুবই পিচ্ছিল, স্লিপ কাটার সম্ভাবনা এখানে অনেক। তাই এখানে যারা আসবেন, মেক শিওর আপনার একটা ট্রেকিং শু মাস্ট থাকতেই হবে। লুক এট দিস, এটা আরেকটা ওয়াটারফল। এবং এই যে আমাদের সামনে এই দিকটাতে আমাদের মেইন ঝর্ণা। আমাদের টিম অলরেডি চলে গেছে, আমরাও যাব এখন। এখানে পথটা অনেক পিচ্ছিল, সম্পূর্ণ পাথরের ট্রেল। এটা দিয়ে আমাদের যেতে হবে ঝর্ণার কাছে। আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা এত লম্বা একটা ট্রেল হবে, বাট এখানে আসার পর মনে হচ্ছে যে ঝর্ণার থেকে ঝর্ণার ট্রেলটাই বেশি সুন্দর। আমরা প্রথম স্টেপে চলে আসছি, এটা নকাটা ঝর্ণার প্রথম স্টেপ, এরপর আমরা যাব দ্বিতীয় স্টেপে। এটাও অনেক সুন্দর। অনেকটা পথ পেরিয়ে অবশেষে ঝর্ণার শব্দটা কানে আসতে শুরু করলো। তখন বুঝতে পারছিলাম আর খুব বেশি দূরে নেই আমাদের গন্তব্য। ফাইনালি আমরা চলে আসছি মোপ্পছড়া ঝর্ণাতে। লুক এট দিস, প্রচুর মানুষ আজকে, বিকজ আজকে ছুটির দিন। এই জন্য ছুটির দিনগুলোতে আমি আসতে চাই না, বাট এসে বসতে সামহাও। অনেক হাইট এটা। এই যে ছবি তোলার দায়িত্ব পেয়ে গেছি আসা মাত্রই। পোস্ট চেঞ্জ। অবশেষে এতটা পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম ঝর্ণার কাছে। সত্যি বলতে এতক্ষণ যে পথটা পাড়ি দিয়েছি তারপর সামনে থেকে ঝর্ণাটাকে দেখার অনুভূতি ছিল আলাদা। চারপাশের পাহাড় আর পাথরের গা বেয়ে নেমে আসা পানি, সব মিলিয়ে জায়গাটা বেশ সুন্দর। তবে একটা জিনিস এখানে এসে একটু হতাশ করলো, ঝর্ণার সামনে তখন প্রচুর মানুষ, একদম মাছের বাজারের মতো। এত মানুষের ভিড়ে প্রকৃতির এই জায়গাটাকে নিজের মতো করে উপভোগ করাটা একটু কঠিনই হয়ে যায়। তারপরও আমাদের নিজেদের মতো করে সময় কাটানোর চেষ্টা চলছিল। আমি তখন ঝর্ণার কিছু সিনেমেটিক ড্রোন শট নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সব সময় যে পরিকল্পনা অনুযায়ী সব কিছু হয় তা তো না। শট নিতে গিয়েই আমার ড্রোনটা ক্র্যাশ করলো। ভালো একটা সিনেমেটিক শট নেওয়ার জন্য গিয়েছিলাম, শেষ পর্যন্ত নিজের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে ফিরলাম। সব কিছু সবসময় সিনেমেটিক হয় না, কিছু মুহূর্ত থাকে একদম সাধারণ, এলোমেলো, কিন্তু পরে ফিরে তাকালে দেখা যায় এই ছোট ছোট মুহূর্তগুলোর জন্যই পুরো যাত্রাটা মনে থাকে। মুপ্পছড়া দেখার পর এবার আমাদের পালা নকাটা দেখার। মুপ্পছড়া থেকে ফেরার পথেই মিলবে এই ঝর্ণা।
তবে এখানে পৌঁছানোর পর বৃষ্টি এত বেশি ছিল যে ড্রোন আর বের করতে পারিনি। আর এভাবেই শেষ হলো আমাদের মুপ্পছড়া আর নকাটা ঝর্ণার যাত্রা। ঝর্ণাটা সুন্দর ছিল, পথটাও ছিল সুন্দর। তবে আমার কাছে সবচেয়ে সুন্দর ছিল এই পুরো পথের মধ্যে তৈরি হওয়া ছোট ছোট গল্পগুলো। আর এমন গল্প নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন ট্রাভেল উইথ শাকিল।